যেও না মন কারো যা চাবে এখানে পাবে খোঁজো নিজ অন্তপুরে আপনাকে আপনি থেকো যেও না মন কারো বনমধন পরশমণি যে অসংখ্য ধন দিতে পারে এমন কত মনি পড়ে গেছে চিন্তামণি নাচ দুয়ারে ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় নমঃ। আমরা স্বামী শিবানন্দ মহারাজের জীবনী শিবানন্দ বাণী পাঠ করব। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব তা খুবই তাৎপর্যপূর্ণ, আপনাদের সবাই পরিচিত একটি দিনের কিছু ঘটনা এবং মহাপুরুষ মহারাজের ব্যাখ্যা আমরা পাঠ ও আলোচনা করব। 1 জানুয়ারি 1924 সালে একটি ঘটনা আমরা আলোচনা করব। 1 জানুয়ারি আমাদের কাছে, সবার কাছে, শুধু আমাদের বাঙালিদের নয়, বিশ্বের সবার কাছে খুবই তাৎপর্যপূর্ণ। তার মধ্যে যারা রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবানুরাগী তাদের কাছে আরো বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ওই দিন ঠাকুর কল্পতরু হয়েছিলেন, তা আমরা সবাই জানি। ওই দিনের বিশেষত্ব বা মাহাত্ম্য নিয়ে মহাপুরুষ মহারাজ কি বলেছে তা আমরা আলোচনা করব। একজন ভক্ত মহাপুরুষ মহারাজের কাছে বেলুড় মঠে এসেছে। ওই দিন ছুটির দিন ছিল, 1 জানুয়ারি, সব জায়গায় ছুটির দিন থাকে, তাই ভক্তদের ভিড় একটু বেশি থাকে। বিশেষত যেহেতু একদিকে ছুটি, অন্যদিকে ঠাকুরের কল্পতরু, এই বিশেষ কারণে সবাই ঠাকুরের কাছে সেই কৃপা পাওয়ার জন্য, আশীর্বাদ পাওয়ার জন্য সবাই ছুটে আসে। ঠিক 1924 সালের 1 জানুয়ারিটিও ঠিক এমন একটি ঘটনা এখানে আমরা আলোচনা করব। অনেক ভক্ত মহাপুরুষ মহারাজের কাছে এসে ওই দিন বেলুড় মঠে, সবাই এসে মহাপুরুষ মহারাজকে চারিদিকে ঘিরে ধরেছে, সবাই বিভিন্ন ধরনের প্রশ্ন করছে। যে সমস্ত প্রশ্নগুলি মহাপুরুষ মহারাজের কাছে করছে বা কথাবার্তা হচ্ছে তা আমরা একটু শুনি। একজন ভক্ত এসে জিজ্ঞাসা করছে, প্রথম সম্বোধন করে বলছে হ্যাপি নিউ ইয়ার। মহাপুরুষজি হাসতে হাসতে তখন বললেন, হ্যাপি ইংলিশ নিউ ইয়ার। কেন বললেন তার ব্যাখ্যা উনি তারপরে বলছেন। এই আমাদের শুভ নববর্ষ তো বৈশাখ, আজ তো ইংরেজদের শুভ নববর্ষ। এই দেখো না, 150 বছরের ইংরেজি শিক্ষা দীক্ষার প্রভাবে আমাদের মনোবুদ্ধি কি হয়ে দাঁড়িয়েছে। আমরা নিজেদের অবস্থা, আমাদের নিজেদের বৈশিষ্ট্য ও জাতীয়ত্ব হারিয়ে ফেলতে বসেছি। আমরা শুধু পরাধীন জাত বলে যে এই অবস্থা হয়েছে তা নয়। পরাধীন তো আমরা অনেক কাল। মুসলমানরা
800-900 বৎসর অধীনে রেখেও আমাদের জাতীয় বৈশিষ্ট্য ও সংস্কৃতি নষ্ট করতে পারেনি। কিন্তু পাশ্চাত্য সভ্যতার এমনই সম্মোহিনী শক্তি, আর ওরা এমন কৌশলে তাদের ভাবধারা আমাদের মধ্যে প্রচার করেছে যে আমরা বুঝতে পারছি না আমাদের সংস্কৃতি ও ধর্মবিশ্বাসের মূল্যচ্ছেদ করার তাদের উদ্দেশ্য। তারপরে এত অল্প দিনের মধ্যে কত বড় যাত্রা খুব বেশি পাশ্চাত্য ভাবাপন্ন হয়েছে সব বিষয়ে। ধীরে ধীরে আমাদের চিন্তাধারারও আমূল পরিবর্তন হয়ে গেছে। সবচাইতে বড় অনর্থ এই হয়েছে যে সমগ্র হিন্দু যাত্রা ক্রমে বৈদিক ধর্মে আস্থাশূন্য হয়ে পড়েছে। সনাতন হিন্দু ধর্মে যা কিছু আছে সবই মিথ্যা ও কাল্পনিক। আর খ্রিস্ট ধর্মে ধ্বজাধারীরা যা বলছে সবই ধ্রুব সত্য। এই দাঁড়িয়েছে সাধারণের মনোবৃত্তি। ওদের মতলব ছিল ক্রমেই সারা হিন্দু জাতটাকে খ্রিস্টান করে ফেলে, কিন্তু ভগবত ইচ্ছায় তা হয়নি। এখানে মহাপুরুষ মহারাজ বলছেন, মুসলিমরা 800-900 বৎসর ভারত শাসন করেছে, কিন্তু হিন্দুদের এত দুর্গতি হয়নি, হিন্দুদের বৈশিষ্ট্য বা সংস্কৃতির এত অবনতি হয়নি। কিন্তু ইংরেজরা মাত্র 200 বছর শাসন করেছে, তাতেই ভারতীয় সংস্কৃতি এত অধঃপতন হয়েছে। সবাইকে হিন্দু থেকে খ্রিস্টান করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। মহাপুরুষ মহারাজ তা বলছে। তা কিভাবে হয়েছে আমরা একটু যদি অতীতের পাতা থেকে দেখি, আমরা দেখতে পাব ভারতে সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সাহিত্য চর্চা, শিল্প চর্চা, উচ্চাঙ্গ সঙ্গীত সব বিষয়ে ধীরে ধীরে আমাদের অবনতি ঘটেছিল। কিভাবে ঘটেছিল? আমরা তো একটা সময় অসামাজিক ছিলাম, তারপরে আমরা আস্তে আস্তে সামাজিক হয়েছি। তারপরে ইংরেজরা আমাদের সব নিজস্ব বৈশিষ্ট্যগুলো একটু করে কেড়ে নিতে আমাদের আবার এমন জায়গায় আজকে আজও এনে দাঁড় করিয়েছে। আমাদের সব কিছু হরণ করে নিয়েছে তিল করে। সামাজিক ক্ষেত্রে কিভাবে ওরা হরণ করেছে আমাদের বৈশিষ্ট্য? আগে আমাদের যে হিন্দুদের পারিবারিক প্রথা ছিল, সেই পারিবারিক প্রথা এত সুন্দর ছিল, সারা বিশ্বের অন্য কোনো জাতের মধ্যে বা দেশে সেই পারিবারিক প্রথা নেই। সেই একান্নবর্তী পরিবার হোক বা সেই আপনার বিবাহ প্রথা হোক, সব বিষয়ে ভারতীয়দের একটা আলাদা বৈশিষ্ট্য ছিল। সমাজ ব্যবস্থা, স্বামী বিবেকানন্দ বলেছেন, এরূপ পারিবারিক বন্ধন, এরূপ সম্পর্ক, এরূপ ভালোবাসা আমাদের মাতৃভূমির বাহিরে আর কোথায় নেই। একমাত্র এই ভারতবর্ষে আছে পারিবারিক বন্ধন, এমন ভালোবাসা, এর বাইরে আর কোথাও নেই। কেন নেই? ভারতবর্ষে যেখানে আপনার বিবাহ বিচ্ছেদের পার্সেন্টেজ মাত্র 1%, সেখানে পাশ্চাত্য দেশে 50% তার তথ্য বলছে। কিন্তু ওদের যেই ভাবটা আমরা গ্রহণ করতে শুরু করেছি, সাথে সাথে আমাদের পার্সেন্টেজ হুড় করে বাড়তে শুরু করলো। দেখুন, আগে ভারতের এমন সামাজিক প্রথা ছিল যেখানে আমাদের মা বাবা বা ঠাকুরমা দাদুদের বৃদ্ধাশ্রমে যেতে হতো না। ওনারাই ছিলেন সংসারের সর্বময় কর্তা। ওনারা যেটা বলতেন পুরো পরিবার তা মেনে নিত। আজকে আমাদের অবস্থা এমন হয়েছে, বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে। তারপরে কি হচ্ছে?
তার ফলস্বরূপ হচ্ছে যেটা আমরা বলছি একটু আগে, বিবাহ বিচ্ছেদ, মানুষের মধ্যে একাকিত্ব, বিদ্যুতে বাচ্চাদের বাড়িতে শুধু ছেলের বউ আছে আর একটা নাতি কি নাতনি আছে। ছেলের বউ হচ্ছে মানে আর বুড়ো বুড়িকে তাড়িয়ে দিলে, একটু বৃদ্ধাশ্রমে সরিয়ে দিলে আমরা একটু শান্তিতে থাকবো। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ওরা শান্তি খোঁজ করছে, শান্তি খোঁজ করতে করতে একটু হয়তো টাকা পয়সা একটু খরচ কম হচ্ছে, কিন্তু ওইটা দেখে ওই বাচ্চাটা বাচ্চাগুলো তা শিখছে। পরবর্তী সময়ে ওই বাড়ির বাচ্চাটাই বড় হয়ে নিজের মা বাবাকেও বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। এক প্রবলেম। সেকেন্ড প্রবলেম কি, যারা দুজনই চাকরি করে না, একজন হয়তো বাড়িতে আছে, এক ছেলে হয়তো বাইরে চাকরি করছে, সেই সকালবেলা উঠে বাইরে বেরিয়ে যাচ্ছে, বিকালবেলা আবার আসছে, কি রাত্রে 8টার সময়, 9টার সময়, 10টার সময় কেউ ফিরছে। সারাদিন বাড়িতে যারা আছে ওরা একা একা থাকছে, একাকিত্ব ফিল করছে। তার থেকে মানসিক রোগ, নানা ধরনের রোগ শোক, নানা ধরনের সামাজিক সমস্যা ধীরে 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 অনুপ্রবেশ করছে। এই হলো সামাজিক ক্ষেত্রে আমাদের অবনতি করেছে, এটা মহাপুরুষ মহারাজ নিজে বলেছেন। তারপরে সাহিত্য চর্চার ক্ষেত্রে আমরা যদি করি, আপনারা যখন, আমি এর আগের দিন একদিন ক্লাসেও বলেছি, আপনারা যখন আগে ছোট নাতি নাতনিদের কোলে নিয়ে বসে রামায়ণ মহাভারতে বা পুরাণের গল্পগুলো পড়ে শোনাতেন, গল্প করে শোনাতেন, আমরাও শুনেছি ওইভাবে বড়দের কাছে। একটা যে পারিবারিক বন্ধন তৈরি হওয়া, এটা তৈরি হতো। তা থেকে এই যে নীতিবাচক যে ঘটনাগুলো, ধর্মীয় কাহিনীগুলো শুনে শুনে বাচ্চারা বড় হচ্ছে, তাদের ডেভেলপ হওয়া, তাদের একটা উন্নতি হওয়া, ওটা হচ্ছে। কিন্তু এখন যেটা হচ্ছে, আজকেরই একটা উদাহরণ দিচ্ছি। একটা, আমি যেহেতু মিউজিয়ামে বসি, সেখানে ছোট একটা বুক সেট আছে, একজন এসে বলছে হাউ টু ওভারকাম মেন্টাল টেনশন, ওই বইটা নেবে। আমি যে বাচ্চাদের না, কোন ক্লাসে? না, মেয়ে ক্লাস 9-এ পড়ে, বাঙালি মেয়ে। মা বলছে 9-এর বাচ্চার জন্য মেন্টাল টেনশন, মানসিক চাপ জয় করার উপায় নেবে। কি অবস্থা ভাবুন তো। তখন আমি বলছি, আরে মানসিক চাপ তো আপনাদের দরকার, ওইগুলো আপনারা এই সমস্ত, এই ভারতে বিবেকানন্দ, স্বামীজির কথাগুলো, স্বামীজির চিঠিগুলো পড়ান বাচ্চাদের, ওইগুলো কাজে লাগবে, এই সমস্ত এগুলো লাগবে না কাজে। না না মহারাজ, টাইম কোথায়, এত পড়ার টাইম কই, সময় কই। মা শিক্ষা দিচ্ছে, বাচ্চার পড়ার টাইম নেই, সময় নেই, স্বামীজির কথা। তখন আমি বললাম, দেখুন এই যে সাপোজ এই চিঠিটা বা এই বক্তৃতাটা এতটুকু আছে, এটা দিনে একবার কি সপ্তাহে একবার পড়ার তার সময় হবে না? সপ্তাহে একবার হলেও তো সপ্তাহে এতটুকু জায়গা হলেও তো করার সময় হবে। কিন্তু মানসিক চাপ জয় করার উপায় পরে বাচ্চা কি শিখতে হবে। এইভাবে আমাদের সমাজে আমরা মা বাবারাই, আমাদের অভিভাবকরাই দিনে 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 আমরা ঠেলে দিচ্ছি বাচ্চাদের। সাহিত্য চর্চা আমাদের এখানে গিয়ে ঠেকেছে। পরীক্ষা পদ্ধতি, আপনারা যারা স্কুলের সাথে কেউ যুক্ত আছেন কিনা জানি না, বিভিন্ন পড়াশোনার সাথে আমরা যখন পড়েছি, আমরা পর্যন্ত, আমরা আপনাদের অর্ধেক বয়স বা মানে খুব একটা ইয়ে নয়, কিন্তু আমরা পর্যন্ত যখন পড়েছি তখন পর্যন্ত আমাদের একটা পুরো একটা অধ্যায় পড়ে হয়তো আমরা সেটা থেকে সামারি করে আমাদের লিখতে হতো একটা কোশ্চেন আনসার, 9 নাম্বার কি 10 নাম্বার কি 12 নাম্বার পর্যন্ত ছিল। এখন সেই জায়গায় ওটা কি এসে এমসিকিউ দেয়, ইয়েস অর নো, রস অর রাইট। এতে কি হচ্ছে, সৃষ্টিশীল এই যে লেখার যে একটা প্রবণতা তা চলে যাচ্ছে। নিজে থেকে কিছু লিখতে পারবে না, 5টা লাইন লিখতে পারবে না, সব ইয়েস অর নো, বুদ্ধি কাজে লাগাচ্ছে, বুদ্ধিটা পাচ্ছে, কিন্তু নিজে যে এত কিছু যে লিখবে। তারপর আগে দুর্গা পূজা এলো, বিজয়া দশমী এলো, মানে কি সুন্দর বিজয়ার চিঠি লেখা লাল কলমে,
কি সুন্দর ভাব ফুটে উঠত সেই আত্মীয় স্বজন এদের, যার যার সেই বাচ্চা থেকে বুড়ো সবাই নিজের ভাবটা প্রকাশ করত। এখন হোয়াটসঅ্যাপ কি বিভিন্ন ইয়েতে দেয়, একটা ওয়ার্ড যত সংক্ষেপে লেখা যায় ওটা লিখে দিলাম, শেষ। আমাদের সাহিত্য চর্চার দিক থেকে আমরা কতটা অবনতি হয়েছি। তারপর স্থাপত্য শিল্প, স্থাপত্য শিল্পের ক্ষেত্রে দেখুন, মুসলিমরা পর্যন্ত ভারতীয় শিল্পীদের খুব কদর দিয়েছিল, অতটা অধঃপতন হয়নি। মহাপুরুষ মহারাজ নিজে বলেছে, আমি তার উদাহরণ কয়েকটা দিচ্ছি। সে আগ্রার তাজমহল সে ভারতীয় শিল্পীদেরই তৈরি, অসাধারণ। সেই ভারতের বিভিন্ন আপনাদের যে সমস্ত শাসিস্তূপ, অজন্তা, ইলোরা, এই সমস্ত সব মানে যে অতি সুন্দর নিখুঁত সব চিহ্নগুলো আছে, সব কি সুন্দর সৃষ্টি। ওটা এক একটা মন্দির, এক একটা জিনিস মনে হয় যেন ভারতের ইতিহাসের এক একটা সাক্ষী। আর আজকে ওটা মানুষ ওইগুলোকে দেখা মন্দির হচ্ছে, সাপোজ রামেশ্বর মন্দির, রামেশ্বরম আপনারা অনেকে গিয়েছেন, কি অসাধারণ কারুকার্য। এমনকি আমাদের বেলুন মঠ, প্রত্যেক ধর্মের সেখানে এক একটা করে চিহ্ন দেওয়া আছে। প্রত্যেক ধর্মের, সে বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, সব ধর্মের সম্মিলিত রূপ বেলুন মঠ। রামেশ্বরম মন্দির, মানে এমন ধরনের পুরানো মন্দিরগুলো দেখবেন, বৌদ্ধ স্তূপগুলো দেখবেন, দেখবেন ভারতের শিল্পীদের এক একটা করে দিক ফুটে উঠেছে, যার যে দিকে বিশেষত্ব আছে। এমনকি মুসলিমরা ওইগুলোকে গুরুত্ব দিত। হ্যাঁ, অনেক মন্দির ভেঙেছে, ওটা আলাদা কথা, কিন্তু শিল্পীদের ওরাও তখন কিন্তু গুরুত্ব দিত। তাদের রাজকীয় অনেক বড় বড় হিন্দু সব বিভিন্ন দিকে যারা বিশেষজ্ঞ ছিল তাদের দরবারে রাখত, তাদের উচ্চ বেতনে ওরা রাখত। সে তানসেন বলুন, গোপাল ভাঁড় বলুন, সব মুসলিম রাজাদের দরবারে ওরা ছিল, বিখ্যাত হয়েছিল। কিন্তু যেই পাশ্চাত্য সভ্যতা ঢুকলো, সাথে সাথে এবার স্থাপত্য শিল্প কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আজকে যে সমস্ত আমাদের বাড়িঘরগুলো যে তৈরি হয়, ফ্ল্যাট বাড়ি বলুন, যাই বলুন, কাঁচের বিশাল বাড়ি উঠে যাচ্ছে, বা অন্য একটা বাক্সের মতো উঠে যাচ্ছে মুম্বাইতে। এগুলো দেখার জন্য কেউ আসে বিশ্ব থেকে, বাইরে থেকে, ইংল্যান্ড থেকে, আমেরিকা থেকে কেউ আসবে? আসবে না। ওদের দেশে আরো অনেক হাজার গুণ ভালো ভালো আছে। কিন্তু আমাদের এই অজন্তা, ইলোরা, বেলুড় মঠ বা এই সমস্ত জিনিসগুলো দেখার জন্য আজও সারা বিশ্বের লোক ছুটে ছুটে আসে, কিন্তু ওই সমস্ত জিনিসগুলো দেখার জন্য কেউ আজকাল আর আসে না। এখন যেগুলো তৈরি হচ্ছে, তার মানে কি, স্থাপত্য শিল্প আমাদের মানসিক চিন্তাধারার যে অবনতি, আমাদের যে ইয়ে হচ্ছে, ওটা তাও একটা কিন্তু প্রমাণ। তারপরে উচ্চাঙ্গ সঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত বা শাস্ত্রীয় নৃত্যের ক্ষেত্রে আমরা যদি বলি, ভারতের শাস্ত্রে প্রধানত দুটি ঘরানা, একটি হলো উত্তর ভারতের ঘরানা, আর একটি হলো হিন্দুস্তানি ঘরানা আমরা যেটা বলি, আর একটা হলো কর্ণাটক উচ্চাঙ্গ সঙ্গীত। এই দুটি ঘরানা আমাদের মূল আছে। আমাদের হিন্দু ধর্মের প্রচলিত আছে, কথা আছে, আমাদের পূর্বপুরুষরা যখন খুবই অধার্মিক হয়ে পড়েছিল, তখন ব্রহ্মার কাছে সব দেবতারা ছুটে গিয়েছে। সব দেবতারা ছুটে গিয়ে বলছে, প্রভু, কি অবনতি হচ্ছে আমাদের রক্ষা করো। তখন ব্রহ্মা শিবকে আদেশ করলো, তুমি গিয়ে হিন্দু ধর্ম আবার প্রতিষ্ঠা করো, ধর্ম আবার প্রতিষ্ঠা করো। তখন শিব এসে কি করলো, নৃত্য করতে, তাণ্ডব নৃত্য করতে করতে শিবের যে 14 বার ডমরু বাজায়, 14 বার ডমরু ধ্বনি থেকে 14টা ধ্বনি সৃষ্টি হয়েছিল, বিভিন্ন তাল, বিভিন্ন ধ্বনিগুলি সৃষ্টি হয়েছিল। সেগুলোই ভরতমুনি তখন নাট্যবেদ যে রচনা করেছেন তাই লিপিবদ্ধ করে।
সেই শিব যে বিভিন্ন ডমরু ঘুরে থেকে যে 14টি তাল বা এই যে গঠন করেছিল, সেই শিব করেছিল কি তাণ্ডব নৃত্যের মাধ্যমে, তা করেছিল আর মাতা পার্বতী লাস্য নৃত্যের মাধ্যমে ভারতীয় সংস্কৃতিকে শিক্ষা দিয়েছিল। ভারতীয় সংস্কৃতির আবার দুটো নৃত্যের দুটো ধারা, একটা হলো তাণ্ডব আর একটা হলো লাস্য। মা পার্বতী লাস্য নৃত্যের মাধ্যমে তা আমাদের শিক্ষা দিয়েছিল। এই সমস্ত গুরু সব কোথায় আছে উল্লেখ? আমাদের সামনে উল্লেখ আছে। নাট্যশাস্ত্রের শৃঙ্গার, হাস্য, করুণ, বীর, ভয়ানক, রৌদ্র, বিভৎস, অদ্ভুত, শান্ত এই নবরসের উল্লেখ আছে। এই 9টা রস ভরতমণি তার নাট্যশাস্ত্রে উল্লেখ করেছে। তার মানে আমরা যেটা এখন বলতে চেয়েছিলাম তা হলো, আমাদের যে সঙ্গীত বা উচ্চাঙ্গ সঙ্গীত বা বলুন বা উচ্চাঙ্গ যে নৃত্য বলুন, তা কিন্তু ধর্মকে কেন্দ্র করে। মানুষ ধর্মের কাছে পৌঁছানোর জন্যই এই সমস্ত গান বা নাচ তা ছিল। মানুষ অধর্মের পথে যাচ্ছিল বলে শিব নাচ বা গানের মাধ্যমে মানুষকে আবার সেই পথে নিয়ে এলো। দেবতাদের সন্তুষ্ট করার জন্য আগে ছিল নাচ বা গান। আমাদের সঙ্গীত বা নৃত্যের এই হলো বিশেষত্ব। কিন্তু সমস্যা হলো কোথায়? আমরা যে গান বা নাচকে আমরা ভগবানের সাথে মিলনের সহায়ক রূপে ব্যবহার করার কথা ছিল, সেই নাচ বা গান আমাদের ধীরে 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 অবনতি ঘটতে ঘটতে তা মুসলিমদের সময় থেকে, মুসলিম শাসনের সময় থেকে কিন্তু অবনতি ঘটতে শুরু করলো। কি করে শুরু করলো? আমরা তো আমাদের পূর্বপুরুষরা ভগবানকে সন্তুষ্ট করার জন্য নাচ বা গান করত। ভগবানের দুয়ারে গিয়ে সঙ্গীত পরিবেশন করে ঠাকুরকে প্রসন্ন করত, নৃত্য করে ঠাকুরকে প্রসন্ন করত আমাদের পূর্বপুরুষরা। কিন্তু মুসলিমরা ওটাকে কি করলো? তারা ওটাকে ব্যবসায় পরিণত করলো। কিভাবে? কিছু টাকা দিয়ে ভালো ভালো শিল্পীদের কিনে নিয়েছিল, কিনে নিয়ে নিজেদের আমোদ প্রমোদের জন্য নিজেদের দরবারগুলোতে নাচ গানের আসর বসাত। এইভাবে করে আমাদের সঙ্গীত বা নৃত্যকে বিক্রি করে দেওয়া হয়েছিল, তার বিকৃত রূপ দেওয়া হয়েছিল। শুরু সেখান থেকে আমাদের অধঃপতন শুরু। নেক্সট ধীরে 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 আজকে যে আমরা সঙ্গীত বা নৃত্য কিছু মেন ধারণা বাদ দিয়ে ভারতের যে 8 প্রকার নাট্য একাডেমিতে স্বীকৃত যে 8 প্রকার নাচ আছে, ওইগুলো বাদ দিয়ে তা ওইগুলোর মধ্যে আমাদের কিভাবে দুধের জল মেশাতে 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 আমাদের এখন দুধের পরিমাণ আর নেই, পুরোটাই জল। বলে কিভাবে? তার কারণ দেখুন, আমরা যে এখন যে আমাদের নাচ বা যে গানগুলো হচ্ছে তা সেই হিন্দুস্তানি ঘরানা বলুন, কর্ণাটক ঘরানা বলুন, কিছু কিছু ট্রেডিশনাল আছে, এখনো আছে। সে গোয়ারল্যান্ড বলুন বা ভারতের বড় বড় সেই সমস্ত ওইগুলো মন্দিরগুলোতে যে হয়, সে সমস্ত ভালো ভালো উচ্চাঙ্গ সঙ্গীত বা নাচ এগুলো এখনো আছে। নাইতে গান, যেমন আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, আপনারা সবাই জানেন ওড়িশি, উড়িষ্যার ওড়িশি, কত্থক লখনৌ জয়পুর ঘরানা, ভারতনাট্যম তামিলনাড়ু, কথাকলি কেরলের, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, সত্রই আসাম, মণিপুরের, মোহিনীনাট্যম কেরলের। এই 8টা নাচের ঘরানা এখনো আছে, আমাদের উচ্চাঙ্গ সঙ্গীত এখনো আছে। কিন্তু আমি বললাম যে এটা বলতে চেয়েছিলাম, দুধের জল মেশানোর মধ্যে ধীরে 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 আমাদের নিচে নেমে এসছে কি করে আসার পদ্ধতিটা আমরা যদি দেখি, দেখবেন এখন সেই উচ্চাঙ্গ সঙ্গীত বা নৃত্য যখন পরিবেশন করা হয়, অরিজিনাল জিনিসটা যখন দেওয়া হয়, তখন কয়জন শুনে মানে শুনবে? এখন যদি এখানে যদি অরিজিনাল শাস্ত্রীয় সঙ্গীত যদি শোনানো হয়, কয়জন শুনবে? তার মধ্যে একটু মিক্স করে একটু অন্যভাবে আমাদের
সেই পাশ্চাত্য ঘরানার একটু ড্রাম থাকবে, ধুমধাম থাকবে, তারপরে একটু নাচ থাকবে, তখন দেখবেন এই জায়গায় কি অন্তত আরো বিরাট জায়গা ছেড়ে দিলেও তাও জায়গা হবে না। তো এইভাবে করে আমাদের সংস্কৃতি ধীরে 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 অবনতির দিকে গিয়েছে। ওটা আমার কথা নয়, ওটা মহাপুরুষ মহারাজের কথা। আমাদের আরেকটা জিনিস যেটা আমাদের বিভিন্ন ধরনের যে রীতিনীতিগুলোর ক্ষেত্রেও অনেকের ধারণা, এখানে একটা জায়গায় বলা হয়েছে ভারতের যে সমস্ত রীতিনীতিগুলো ছিল এগুলো সবগুলো মানে মনে হয় যেন আমাদের যে সমস্ত রীতিনীতিগুলো আছে সবগুলো মনে যেন বস্তা পচা জিনিসের মতো অনেকের কাছে মনে হয়। সেই সম্পর্কে দেখুন, সেই সম্পর্কে আমাদের বলা আছে আমাদের রীতিনীতিগুলো কিন্তু খুবই প্রয়োজন ছিল। কেন প্রয়োজন ছিল? সাপোজ একটা উদাহরণ দিই আমি। আগের দিনে ছিল অন্যের হাতে রান্না খাবে না, একমাত্র বাড়ির আত্মীয় স্বজনরা যদি রান্না করতে তখন খাবে। কেন বলেছিল? ওটা শুদ্ধ আহার করার জন্য। ওটা পিছনে কারণ আছে। এখন আমরা কি করছি, যে বাড়ি ঘরে পরিশ্রম করে কে রান্না করবে, হোটেলে গিয়ে খেয়ে না। হোটেলে গিয়ে খেতে গিয়ে কি খাওয়াচ্ছে? ভাগাড়ের মাংস। আর কি খাওয়াচ্ছে? যেখানে তেল মশলা এতটুকু দেওয়ার কথা সেখানে 10 গুণ দিয়ে কোনো রকম স্বাদ করে খাইয়ে দিচ্ছে। তো আমাদের স্বাস্থ্যের অবনতি কোথায় গিয়ে পৌঁছাচ্ছে? ওই জন্যই বলেছে। কিন্তু আমার একজন আত্মীয় স্বজন বা আমার আপন কেউ যদি ওই রান্নাটা করে আমার শরীরের দিকে সবসময় নজর রাখবে, এই জন্যই বলে স্বজাতির হাতে রান্না খাওয়ার কথা। ওটা রীতিনীতি কোনোটা খারাপ ছিল না, ওটা আমরা ভুল ব্যাখ্যা করেছি। আরেকটা দেখুন, আগে ছিল গঙ্গাতে কেউ থুতু ফেললে তার মহাপাপ হয়। এটা কি খারাপ কথা বলেছে? ভালো কথা বলেছে। কেন? ওটার পেছনে যে বৈজ্ঞানিক যুক্তি আছে সেই যুক্তি হলো, গঙ্গাতে যদি আমরা গঙ্গার জল পান করছি, খাচ্ছি, নানাভাবে খাচ্ছি, নানাভাবে ব্যবহার করছি দেখি, ওটাতে যদি আমরা যদি থুতু বা নোংরা যদি ফেলি, তাহলে এই সমস্ত নোংরাগুলো আমরা খাবো। তারপরে কি আমাদের শরীরের অবনতি ঘটবে, স্বাস্থ্যের অবনতি হবে। তো আমাদের রীতিনীতিগুলো কোনোগুলো খারাপ নয়। আমাদের মানুষ যাতে এগুলো ভয়ে যাতে মানে, তার জন্য আমাদের রীতিনীতিগুলো ধর্মের সাথে জুড়ে দিয়েছে, যুক্ত করে দিয়েছে বিভিন্নভাবে। স্বামীজি তাই বলেছেন, যখন মানুষ নিজেকে ঘৃণা করিতে আরম্ভ করে তখন বুঝিতে হইবে তাহার উপর শেষ আঘাত করিয়াছে। যখন সে নিজে পূর্বপুরুষগণকে স্বীকার করিতে লজ্জা হয় তখন বুঝিতে হইবে তাহার বিনাশ আসন্ন। আমরা পূর্বপুরুষের যে সমস্ত কাজগুলোকে আমরা ঘৃণা করছি বলছি, আসলে আমাদের নিজেদেরই বিনাশ আমরা ডেকে আনছি। স্বামী বিবেকানন্দ নিজেও বলেছে। মহাপুরুষ মহারাজ এখন বলছে আমাদের যে এত অবনতি হচ্ছিল, সেই অবনতির হাত থেকে ঠাকুর এসে আমাদের রক্ষা করেছে। ঠাকুর এসে কিভাবে রক্ষা করেছেন? এই সনাতন বৈদিক ধর্ম লোপ হয়ে গেলে যে সমগ্র জগতের আধ্যাত্মিক শক্তি নষ্ট হয়ে যাবে, সেই জন্যই তো এই সনাতন ধর্মকে রক্ষা করতে ভগবান অবতীর্ণ হয়েছেন রামকৃষ্ণ রূপে। আর ভগবানের যে সাকার উপাসনাকে খ্রিস্টান ধর্মাবলম্বীরা বা পাশ্চাত্য শিক্ষিত সমাজ পৌত্তলিকতা বলে এতকাল উপহাস করে আসছিল, তিনি তার সাধনা শুরু করেছিলেন সেই মাতৃ পূজা থেকে। তার সব ভাবের সাধনা এবং সিদ্ধি সমগ্র জগৎকে চমৎকৃত করেছে। ফলে পাশ্চাত্য দেশের বড় বড় মনীষীগুলো
ভারতীয় বৈদিক ধর্মের প্রাধান্য ও বৈশিষ্ট্য অবনত মত থেকে স্বীকার করতে বাধ্য হয়েছে। তার প্রতিক্রিয়ার ফলস্বরূপ অন্ধানুকরণ প্রিয় ভারতবাসীদেরও দৃষ্টি পড়েছে ঠাকুরের জীবনের উপর এবং সঙ্গে সঙ্গে নিজেদের ধর্মের উপর। আমাদের এখানে বলছে আমাদের ধর্মের মূল মেরুদণ্ডটি নষ্ট করে দিচ্ছিল খ্রিস্টানরা। সবাই খ্রিস্টান ভাবাপন্ন হয়ে যাচ্ছিল, সবাই আমাদের ধর্মের এই খারাপ ওই খারাপ। ঠাকুর এসে ওটাকে আমাদের রক্ষা করেছে। কিভাবে রক্ষা করেছেন? ঠাকুর তখন এসে প্রথমেই বললেন যত মত তত পথ। আপনারা সবাই জানেন যে যেইভাবে ভগবানকে আরাধনা করুক, ভগবান লাভই আমাদের উদ্দেশ্য। আমাদের মধ্যে নানা ধরনের আমাদের মধ্যে প্রথম যে সমস্যা ছিল হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, এই নানা ধরনের বিভাগ ছিল। হিন্দুদের মধ্যে আবার নানা সম্প্রদায়ের সৃষ্টি হয়েছিল, শাক্ত, বৈষ্ণব, এই সমস্ত নানা সম্প্রদায়, তাদের মধ্যে দলাদলি এইগুলো। ঠাকুর নিজে এসে সর্বধর্মের সাধনা করে, সব পথের সাধনা করে বুঝিয়ে দিলেন না, সব ধর্ম ঠিক, যে পথে যাক ভগবান লাভই আমাদের উদ্দেশ্য। একমাত্র ঠাকুর তা আমাদের বুঝিয়ে দিয়েছে। তখন খ্রিস্টানদের যে ধরা স্বামীজিটা ওদের দেশে গিয়ে যখন প্রচার করলো, যখন ঠাকুর এই দেশে প্রচার করেছে কয়জন আর শুনেছে, খুব একটা বেশি বার্তা দেয়নি। যখন ওদের দেশে গিয়ে প্রচার করলো, ওদের সংবাদপত্রে যখন বড় বড় হরফে করে লেখা হচ্ছে, তখন আমাদের দেশের আমাদের মতো সে বাবু ভদ্ররা তখন মানতে শুরু করলো। যে ঠাকুরের কথাগুলি স্বামীজি গিয়ে বলেছিলেন। তারপর ঠাকুর বলেছিলেন নরেন শিক্ষা দেবে, নরেন শিক্ষা দিয়েছে। সেই বিদেশে গিয়ে, ওদের দেশে গিয়ে আমাদের এই কথাগুলোই, আমাদের ঠাকুরের কথাগুলোই শুনিয়েছে। কিন্তু ঠাকুরের নাম কোথাও তেমন একটা বিশেষ নেননি, একমাত্র ঠাকুরের কথাগুলো নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে স্বামীজি বলেছেন। তারপর ওদের একটা ধারণা ছিল ওই মূর্তির মধ্যে আবার ভগবান কি, যে এখানে বলেছে পদ্মলিকতা, মানুষ বিশ্বাসই করতো না এই মূর্তিটার মধ্যে আবার ভগবান কি, এটা নিয়ে যে দ্বন্দ্ব ছিল, ওরা আমাদের এটা নিয়ে উপহাস করতো ইংরেজরা। সেই প্রথম ঠাকুর সেই দক্ষিণেশ্বর মন্দিরে মা কালীর পূজার মাধ্যম দিয়ে মূর্তির মাধ্যমে ঠাকুরের কাছে পৌঁছানো, মাঝে একটা মাধ্যম দরকার হয়তো কারোর সাথে মিলিত হওয়ার জন্য। আপনি কোথায় গিয়ে কোনো একদিন বড় অফিসারের সাথে যোগাযোগ করবেন, আগে গিয়ে তার বিয়ের সাথে দেখা করতে হবে। এখন সব ব্রহ্মার সাথে আপনারা মিলিত হবেন, সে ভগবানের সাথে মিলিত হবেন, তার আগে একটা মূর্তি বা এমন কিছু মাধ্যম, এই মাধ্যমটা আমাদের যোগাযোগ করিয়ে দেবে, গুরু আমাদের যোগাযোগ করিয়ে দেবে। ঠাকুর তার নিজে বলে গেলেন, এগুলো আমাদের বললেন। তারপর স্বামীজি বললেন জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিশেষর। আগের মানুষের ধারণা কি ছিল? শুধু বসে বসে ঠাকুরের নাম জপ করো, খাও দাও আর এদিক ওদিক ঘুরে বেড়াও, তাহলে ভগবান লাভ হয়ে যাবে। কিন্তু স্বামীজি এসে বলছেন তোমার সামনে এত লোক না খেয়ে মরছে, এত মানুষ অনাহারে অনিদ্রায় নানাভাবে রোগীর সঙ্গে কষ্ট পাচ্ছে, তুমি তাদের জন্য কিছু না করে তুমি নিজে শুধু ভগবান ভগবান করে ঘুরে বেড়াবে, তাতে তোমার কিচ্ছু হবে না। প্রত্যেকটি মানুষের ভেতর যে ভগবান আছে তার পূজা করো। এই সমস্ত নতুন নতুন দৃষ্টিগুলো স্বামীজি তুলে ধরেছেন। আসলে ঠাকুরেরই সেই কথাগুলো নানাভাবে তুলে ধরেছে। তখন ইংরেজরা আমাদের ধর্মকে, হিন্দু ধর্মকে তারা বিশ্বাস করতে শুরু করলো। এইভাবেই আমাদের মূল যে মেরুদণ্ড ভেঙে পড়েছিল তা আবার একটা জায়গায় প্রতিষ্ঠিত করেছিলেন। এবার ভক্ত বলছে, যে ভক্ত বলছিল হ্যাপি নিউ ইয়ার, ওই ভক্তে আবার বলছে আজকের দিনে তো তিনি কল্পতরু হয়েছিলেন, কত ভক্তদের কৃপা করেছিলেন। তখন মহাপুরুষ মহারাজ বলছেন
শুধু আজকের দিনে, শুধু পয়লা বৈশাখের দিন, পয়লা জানুয়ারির দিন উনি কল্পতরু হন? না না, তা নয়। ভগবান সবসময় কল্পতরু, সবসময় মানুষকে কৃপা করার জন্য উনি বসে আছেন। কিভাবে বসে আছেন? ঠাকুরকে আমরা জানি, ঠাকুর যখন সেই দক্ষিণেশ্বরে আছেন, নরেন্দ্রনাথ একদিন আসছে না, তাতে তার কত কষ্ট, একে দিয়ে ওকে দিয়ে খবর দিচ্ছে, আবার কাউকে কাউকে যাওয়ার সময় গাড়ি ভাড়া দিয়ে দিচ্ছে। আবার যোগীন মহারাজ আসছে না বলে তখন বলছে, আরে ওকে তো আমি এত টাকা ধার দিয়েছিলাম, ও এখনো এত টাকা দিয়েছিলাম, ওই টাকাটা দিয়ে যাচ্ছে না কেন? আরেকজনকে দিয়ে খবর দিলেন। আসলে টাকা কিছু নেই, ঠাকুরের টাকা তিনি ফেরত দেন। তো তখন সে লজ্জায় করে ঠাকুরের কাছে এলো, আর ঠাকুর মানে ওই টাকার কথা কোনো প্রসঙ্গে নেই, শুধু ধর্মীয় প্রসঙ্গ করে যাচ্ছে। তখন সে বলতে পারলো কেন সেদিন ডেকেছিল। এইভাবে প্রতিদিন সে কত সেই মধুবাবু, গিরিশচন্দ্র ঘোষ বা ডেইলি কত জনকে কৃপা করে গেছে। মহাপুরুষ মহারাজ বলছেন শুধু ওই দিন একটা বিশেষ দিন একসাথে অনেক জনকে কৃপা করেছেন, তা ঠিক, কিন্তু প্রতিদিন উনি কাউকে না কাউকে কৃপা করেছেন, নানাভাবে আমরা দেখতে পাচ্ছি। উনি তো কৃপা করার জন্য ভগবান তো প্রস্তুত, সবসময় চেষ্টা করছে, কিন্তু আমরা চেষ্টা করছি কোথায় তার কৃপা পাওয়ার জন্য। মহাপুরুষ মহারাজ এই কথাটি বলছেন। এবার ওই ভক্ত আবার বলছে, মহারাজ আপনি সেদিন তখন সেখানে উপস্থিত ছিলেন কি? মানে ওই কল্পতরু ঘটনার সময় সেখানে মহাপুরুষ মহারাজ উপস্থিত ছিলেন কি জিজ্ঞাসা করছে। আমরা জানি সেদিন সেখানে কোনো ঠাকুরের ত্যাগী সন্তান উপস্থিত ছিলেন না। তার নানা ব্যাখ্যা, নানা কারণ, নানা জন নানাভাবে দিয়ে থাকেন, আমরা সেদিকে যাচ্ছি না। সেদিন অ্যাকচুয়ালি যা হয়েছিল, ঠাকুর অন্য দিনের থেকে একটু সুস্থ বোধ করছেন। ঠাকুরের ত্যাগী সন্তানরা সারাদিন পরিশ্রম করতো, সারা রাত জেগে পাহারা দিত, আবার কেউ গিয়ে জব ধ্যান করতো এখানে ওখানে গিয়ে। তার জন্য ওই সময়টা ঠাকুর একটু সুস্থ বোধ করায়, আবার রাত্রে পাহারা দিতে হবে, কেউ পাহারা দেবে, কেউ জব ধ্যান করবে, তার জন্য একটু কেউ বিশ্রাম করছিল। কেউ ঠাকুর নিচে নেমে এসেছেন বলে, ঘর থেকে বের হয়ে এসছেন বলে ঘরটা একটু গুছিয়ে দিচ্ছিল, বিছানাপত্রগুলো গুছিয়ে দিচ্ছিল। আর সেই কাশীপুরের ওই জায়গায় যেখানে কল্পতরু হয়েছিল, সেখানে ছুটির দিন ছিল বলে বেশ কিছু ভক্ত সেখানে জড়ো হয়েছিল। ঠাকুর হাঁটতে 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 সেই ভক্তদের কাছে এলেন। ভক্তদের কাছে আসার পরে তখন সবাই প্রণাম করছে। গিরিশ ঘোষ ছিলেন, গিরিশ ঘোষও প্রণাম করছেন। আমরা গিরিশ ঘোষকে জানি, আপনারা সবাই জানেন, আপনারা কাছে দিল। যাই হোক, গিরিশ ঘোষ যখন প্রণাম করলেন তখন জিজ্ঞাসা করলেন ঠাকুর, আচ্ছা গিরিশ, তুমি যে আমার সম্পর্কে এত কিছু বলে বেড়াও, আমার ভেতর তুমি কি দেখেছ? আমার ভেতর মানে আমার অবদান তত্ত্ব সম্পর্কে কি দেখেছ? আর গিরিশ ঘোষ বলেন, এই যুগের শ্রেষ্ঠ নট ও নাট্যকার, যাকে বাংলা সাহিত্যের ইতিহাসে সব্যসাচী বলা হয়। সব্যসাচী কাকে বলে? যে দু হাতে অস্ত্র পরিচালনা করতে পারেন, অর্জুনকে সব্যসাচী বলা হয়। অর্জুন নাকি দু হাতে একসাথে অস্ত্র চালনা করতে পারতেন। আর গিরিশচন্দ্র ঘোষকে বাংলা সাহিত্যের সব্যসাচী বলা হয়। কেন বলা হয়? উনি ছিলেন নট ও নাট্যকার, একদিকে লিখতেন আবার অন্যদিকে অভিনয় ভালো করতেন। সেই গিরিশচন্দ্র ঘোষ তখন আবেগী গদগদ হয়ে তখন বলতে লাগলেন,
বললেন যে যে যার ব্যাখ্যা করে সেই বেশ বাল্মীকি যার ইয়ত্তা করতে পারেনি, যার বর্ণনা করে বেশ বাল্মীকি ইয়ত্তা করতে পারেনি, আমি কি করব? বেশ বাল্মীকি ভগবানের বর্ণনা করে ইয়ত্তা করতে পারেনি। বেশ কোথায় পারেনি? আপনারা জানেন সবাই, মহর্ষি বেদব্যাস আমাদের অষ্টাদশ পুরাণ লিখেছেন, মহাভারত লিখেছেন, ব্রহ্মসূত্র লিখেছেন, তারপরেও মনে শান্তি পাচ্ছিলেন না, মনে অশান্তিতে ভোগ করছিলেন। সেই মনের শান্তির জন্য নারদের পরামর্শে নারদ তখন পরামর্শ দিলেন, দেখো তুমি তো অনেক কিছু করলে, এত কিছু করলে, কিন্তু তুমি মনে শান্তি পাচ্ছ না, এই কারণে তুমি ভগবানের পূর্ণ রূপ বর্ণনা করে কোনো বই লেখনি। তখন মহর্ষি বেদব্যাস বলছে, কেন? সে মহাভারতে তো শ্রীকৃষ্ণের অনেক বর্ণনা করেছে। বলছে না, পূর্ণ রূপ বর্ণনা হয়নি। তুমি স্বয়ং ভগবানের পূর্ণ রূপ বর্ণনা করে তুমি দেখো, একটি বই দেখো। তখন তিনি ভাগবত লিখেন। ভাগবত লেখার পরে মহর্ষি বেদব্যাস মনে শান্তি পেলেন। তারপর বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন, শ্রী রামচন্দ্রের রূপ বর্ণনা করেছিলেন, তার গুণকীর্তন করেছিলেন রামায়ণে, তিনি সেখানে বিস্তারিত বর্ণনা করেছিলেন। তাই গিরিশচন্দ্র ঘোষ বলছে, সেই মহর্ষি বেদব্যাস শ্রীকৃষ্ণের আর বাল্মীকি রামচন্দ্রের এত বর্ণনা করলো, এত কিছু করলো, আর সেখানে আমি ছোট্ট ক্ষুদ্র লোক, আমি আপনার কি রূপ বর্ণনা করব? ঠাকুর বলেছিলেন, শ্রীকৃষ্ণ বলেছিলেন, যখন সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মুক্ষ্যস্যামি মা শুচঃ। যখন সব ধর্ম অধর্ম সব কিছু ত্যাগ করে যখন আমার শরণাগত হবে, তখন আমি তোমার মুক্তি দেব। সেদিন মনে হয় যেন ভগবানের সেই কথা প্রতিশ্রুতি মনে পড়ে গেল। তিনি তখন বললেন, তোমাদের কি আর বলি, আশীর্বাদ করি তোমাদের যেন চৈতন্য হয়। ভগবানের ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন, আমি যাওয়ার আগে হাতে হাড়ি ভেঙে দিয়ে যাব। তার মানে কি? যাওয়ার আগে হাতে হাড়ি ভেঙে দিয়ে যাব, তার মানে হলো আমি যাওয়ার আগে আমার নিজের স্বরূপ প্রকাশ করে দিয়ে দেবো। আমি কে ছিলাম, আমার নিজের স্বরূপ প্রকাশ করে দিয়ে যাব। সেদিন নিজের স্বরূপ নিজে প্রকাশ করেছিলেন। নিজের স্বরূপ প্রকাশ করার পরে তখন আমরা দেখতে পাচ্ছি ঠাকুর সেদিন নিজের স্বরূপ প্রকাশ করে যখন সবাইকে আশীর্বাদ করলেন, যে আসছে সবাইকে বলছে তোমার চৈতন্য ভগবান মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে। বিভিন্ন জন বিভিন্নভাবে উপলব্ধি করতে লাগলো। কেউ আনন্দে কীর্তন করছে, কেউ কারোর চোখে অশ্রুধারা বিসর্জন হচ্ছে, নানা জনের নানা ধরনের ভাব হতে লাগলো। কিন্তু তার মধ্যেও তিনি কয়েকজনকে সেদিন কৃপা করেন। কেন করেননি তার উত্তরে বলছে, ভক্ত বলছিল তখন, তিনি তো মহারাজ ইচ্ছা মাত্রই জীবের মন ভগবতমুখী করে দিতে পারেন, হৃদয় পবিত্র করে দিতে পারেন, তা করেন না কেন? তার কৃপা যদি সাধন ভজন সাপেক্ষ হলো, তাহলে তিনি অহেতুক কৃপা সিন্ধু কি করে? তখন মহাপুরুষ মহারাজ বলছেন, যেটা বলছেন হ্যাঁ, সবকিছু উনি করে দিতে পারেন, তার ইচ্ছায় সবকিছু হয়, কিন্তু তিনি সময়ের জন্য অপেক্ষা করেন। হঠাৎ করে একদিনে সব করে দিল। সেই ঠাকুরের কাছে আমরা জানি, ঠাকুরের ভাবনা সীতারাম মুখোপাধ্যায় যখন যেতেন, সবসময় বলতো, আমাকে কিছু করে দাও, আমাকে স্পর্শ করে দাও, আমাকে উপলব্ধি করে দাও।
তারপরে যখন উপলব্ধি একদিন ছুঁয়ে দিল, তখন দেখছে আকাশ পাতাল সব ঘুরছে, আর নিজেকে সামাল দিতে পারছে না। বলছে চলো আমিও যা, তুমিও তা, চলো জগৎ উদ্ধার করো। মাথাটা গেল, মাথাটা বিগড়ে গেল, আর নিজে ব্যালেন্স রাখতে পারছে না। মহাপুরুষ মহারাজ তাই তখন বলছে, ঠাকুর তখন বলছে রোজ তখন আবার ছুঁয়ে দিয়ে আবার নর্মাল করে দেখছে যে ও মাথা গেল, তার সময় হয়নি। সময় না হলে একটা যদি ক্লাস 3 ছেলেকে যদি ক্লাস 9-এ যদি পড়া দিয়ে দেওয়া হয়, একটা ছোটো বাচ্চাকে যদি বড় ক্লাসে আরো বেশি করে উল্টো পাল্টো খাইয়ে দেওয়া হয়, সে খেতে পারবে? হজম হবে না। ঠিক তেমনি এখানে মহাপুরুষ বলছেন, দেহ মনের ক্রম বিকাশ হতে হতে শিশু ক্রমে বালকত্ব, যুবকত্ব, পৌরত্ব ও বার্ধক্যে উপনীত হয়। তেমনি জীবের মনে ভগবত ভাব স্ফুরণেরও স্তর আছে, ক্রম আছে। সহজ ও স্বাভাবিকভাবে যে বিকাশ হয় তাই ঠিক এবং তারই ফল ভালো হয়। হঠাৎ করে একদিনে দিয়ে দিলে ওটা রাখতে পারবে না, সেজন্য তা করেন না। তারপরে বলছেন হ্যাঁ ঠাকুর, তখন আবার বলছেন হ্যাঁ ভগবান তো কৃপা সিন্ধু তো বটেই, কৃপা সিন্ধু না হলে কি আর হয়? ভগবান সবসময় আমাদের কৃপা করার জন্য বসে আছেন, কিন্তু কৃপা করেন করতে উনি টাইম নেন কেন? তার উদাহরণ তিনি হলেন, উনি নিজের সৃষ্টি যে জগৎ তৈরি করেছেন, যে নিয়ম তৈরি করেছেন, ভগবান নিজে নিয়ম করেছেন এইভাবে এইভাবে মানুষের মুক্তি হবে। নিজের নিয়ম নিজে ভাঙতে চান না, স্টেপ বাই স্টেপ গেলে ওটা দীর্ঘস্থায়ী হবে, স্থায়ী হবে, তাই তিনি কাজ করেন। আরেকটা জিনিস আছে, যে জিনিস হলো ভাগবতে বারবার বলেছে, বলছে তিনি রস স্বরূপ, তিনি আনন্দ স্বরূপ, তিনি সবসময় আনন্দ পেতে চান এবং অন্যকেও আনন্দে রাখতে চান। ভগবান বলে আমরা মহারাজ আমাদের জীবন যাচ্ছে, আর আপনি বলছেন উনি আমাদের আনন্দে রাখতে চান। হ্যাঁ, ভগবান সবসময় আনন্দে রাখতে চান। ভাগবতের একটি ঘটনা, একটা শ্লোক বলছি, একটা শ্লোকে আছে, শ্রবণাৎ দর্শনাৎ ধ্যানাৎ ময়ি ভাবে অনুকীর্তনাৎ ন তথা সন্নিকর্ষেণ প্রতিজাত তত গৃহান। এই শ্লোকটা কখন বলেছিল? গোপীরা যখন গৃহে ফিরে যাচ্ছে না, তখন গোপীদের এই কথাটি বলেছিল যে তোমরা ঘরে ফিরে যাও। যার মানে সহজ সরল অর্থ যা বুঝাচ্ছে, বলছে তোমরা ঘরে ফিরে যাও। তোমরা আমার কাছে থাকলে তত বেশি আনন্দিত হবে না, কিন্তু দূর থেকে যদি আমার কথা শুনো, আমার নাম কীর্তন করো, তাহলে আরো অনেক বেশি আনন্দ পাবে, অনেক বেশি। তোমরা অনেক সময় কি হয়, আপনারা অনেকেই যাদের ছোট ছেলে আছে বা নাতি আছে, কাছে থাকলে একরকম, একটু দূরে থাকলে মনে হয় যেন কখন দেখবো আবেগ ভালোবাসাটা আরো বেশি বেড়ে যায়, কখন দেখবো, কখন তাকে কাছে পাবো। সেই ভগবানও সেখানে বলছে আমি কাছে থাকলে তোমাদের অত বেশি আনন্দ বা অনুভব হবে না, আমার কথা শ্রবণ কীর্তন করলে তোমাদের বেশি আনন্দ বা অনুভব আসবে। যার ওটা হলো সহজ সরল অর্থ। তাই তোমরা একটা কাজ করো, তোমরা ঘরে ফিরে যাও, গোপীদের শ্রীকৃষ্ণ বলছে। কিন্তু তার আসল অর্থ কি ছিল? ব্যস্ত বাবা তো আমাদের এত সহজ সরল কথা বলেন না, সব ব্যাপারই একটু ঘুরিয়ে পেঁচিয়ে আমাদের একটু বলেন। আর শাস্ত্রকাররা ওটাতে আরেকটু জটিল শ্লোক ইউজ করে, মানে প্রয়োগ করে ওটাকে আমাদের আরো বেশি রসের আকর করে তুলেছে। যার আসল অর্থ ছিল আমার কাছে থাকলে তোমাদের ভাবের উদয় হবে, শ্রবণ দর্শন ধ্যান কীর্তনে যা তোমাদের হবে না, আমার কাছে কাছে থাকো, তখনই তোমাদের ঠিক ভাবের উদয় হবে। তাই বলছি কি, ন প্রতিজাত গৃহান, তোমরা ঘরে ফিরে যাবে না, আমার কাছেই থাকো। মানে সংস্কৃতের এগুলো মারপিট পণ্ডিতদের পাণ্ডিতদের ব্যাপার আছে, শ্রীকৃষ্ণের চাতুরি আছে, যাই হোক এইভাবে মানে গোপীদের বলছে তোমরা ঘরে ফিরে যাও, দূরে চলে গেলে আমার প্রতি ভালোবাসা বাড়বে। আর পণ্ডিতটা বলছে না, ওটা বলেনি, শ্রীকৃষ্ণ বলেছেন তোমরা
আর ঘরে ফিরে যাবে না, আমার সাথে মিলিত হয়ে যাও, আমার সাথে সব ভগবানের সাথে মিলিত। ঘর বলতে এখানে একটা সংসার বোঝাচ্ছে, মানে ছোট অর্থে, কিন্তু তা নয়। ঘর বলতে এখানে সেই ভগবানের সাথে মিলিত হয়ে যাওয়ার কথাই বলছে। আমাদের যেখান থেকে উৎপত্তি সেখানে মিলিত হয়ে যাওয়ার কথা বলছে। আর ফিরে যাওয়ার তোমাদের দরকার নেই। গোপীরা কিন্তু ওই ছোট অর্থতেই তখন বুঝেছিল। আসলে ভগবান যে একটু আগে বলছে, তিনি কৃপার সঙ্গে সবসময় কৃপা করার জন্য বসে আছেন, আমরা তা বুঝতে পারছি না। এখানে তাই এই কথাটি বলছে। সেদিন এই কথাটি কেন বলছে? কয়েকজনকে কৃপা করেননি, কেন করেননি এই প্রসঙ্গে কথাটি বলেছে। কিন্তু কৃপা সিন্ধু, কিন্তু সেই কৃপা নেওয়ার যোগ্যতা যতক্ষণ পর্যন্ত আমরা অর্জন করতে পারি, ততক্ষণ পর্যন্ত আমাদের সেই করতে হবে। ওটাই মহাপুরুষ মহারাজ বলেছে। ভগবান কৃপা সিন্ধু, সবসময় তিনি কৃপা করার জন্য আমাদের বসে আছেন। আমরা ভগবান বুদ্ধের জীবনে আমরা দেখতে পাই, ভগবান বুদ্ধ ছোটবেলা থেকে খুবই বৈরাগ্য দেখে বাবা তখন ঘর থেকে বেশি বের হতে দিতেন না। তারপর বিয়ে করিয়ে দেন কম বয়সে। 29 বছর বয়সে তখন সেই ভগবান বুদ্ধের মনে ইচ্ছা হলো, গৌতমের মনে ইচ্ছা এলো, উনি পুরো নিজের দেশটা, রাজ্যটা একবার ঘুরে দেখবেন। সাথে সারথী ছন্নকে নিয়ে বের হলেন দেশ পরিভ্রমণে। তখন ছন্নকে প্রথম একে একে তখন বিভিন্ন জায়গা ঘুরে দেখতে 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 এক জায়গায় গেলেন। এক জায়গায় গিয়ে প্রথম দেখলেন একটা বয়স্ক লোক, বৃদ্ধ লোক কষ্ট পাচ্ছে। যাকে তারপরে একটু পরে দেখলেন একজন অসুস্থ রোগী সুখী কষ্ট পাচ্ছে। তারপর আরেকটু এগিয়ে গেলেন, দেখতে পেলেন একটা মৃতদেহকে নিয়ে যাচ্ছে। এই যে মানুষের পরপর যে স্টেজগুলো, দুঃখ, এই দুঃখ দুঃখ এগুলো দেখে তারপর আরো এগিয়ে গেলেন। তারপর দেখলেন একজন সন্ন্যাসী, সেই শান্তি আনন্দে আছে, আর বাকি সবাই কষ্ট পাচ্ছে। তখন ছন্ন বললেন, দেখো এই বৃদ্ধ বয়সে সবাই এই কষ্ট আসছে, এই কষ্ট পাচ্ছে, এই রোগ শোক এই বয়সে আসে, সবাই রোগ শোকে কষ্ট পায়। তারপরে তিনি বললেন, দেখো এই আছে একটা মৃতদেহ, সবার জীবনে মৃত্যু আসে, সবাই মৃত্যু একদিন সবাইকে গ্রাস করবে, তখন শোক আসবে। এই যে সন্ন্যাসী, তার কাছে সেই এই সমস্ত কিছু কোনো কিছুই নাই, সে সবসময় আনন্দ থাকে। তখন বুদ্ধদেব বললেন, না, বাড়ি ফিরে গিয়ে বললেন, আমিও সন্ন্যাসী হবো, আমিও মানুষকে কি করে এই দুঃখগুলো দূর করা যায় আমি চেষ্টা করবো। কারণ ভগবানের কি দরকার ছিল এত কষ্ট করে সেই 6 বছর কাল মহাসমাধিতে কাটিয়ে মানুষের কি করে দুঃখ দূর করা যায়? তিনি তো রাজার ছেলে ছিলেন। রাজার ছেলে হয়ে মানুষের দুঃখ দূর করার জন্য তিনি সন্ন্যাস গ্রহণ করলেন। রামচন্দ্রদেবকে আপনারা জানেন। রামচন্দ্রদেব সে রাক্ষসদের কিভাবে হত্যা করলেন, রাক্ষসের হাত থেকে দেশকে মুক্তি দেওয়ার জন্য তিনি কত কষ্ট, সেই সীতাহরণ থেকে সেই রাবণ যুদ্ধ, এত কিছু লৌকিক এত কিছু করলেন। তিনি এই জন্য তাকে বলে অহেতুক কৃপা সিন্ধু। তিনি কৃপা করার জন্য সবসময় বসে আছে। প্রতিটা মুহূর্তে ভগবান মানুষকে কৃপা করার জন্যই নানা ধরনের দুঃখ কষ্ট সহ্য করেন, ভগবান নিজেও করেন। তারপর আছে শ্রী চৈতন্য দেবের কথা আপনারা জানেন। একদিকে মুসলিমদের তখন যে হিন্দু ধর্মের উপর আক্রমণ, অন্যদিকে গোড়া ব্রাহ্মণদের যে অত্যাচার, সবকিছুর হাত থেকে রক্ষা দেওয়ার জন্য সেই হরির নামে শ্রী চৈতন্য দেবের যে মানুষের মধ্যে হরির নাম বিতরণ করে মানুষের মনে শান্তি এনে দেওয়া, মানুষের এই দুঃখ কষ্টগুলি দূর করার জন্য চেষ্টা করেছে। শঙ্করাচার্য মাত্র 8 বছর বয়সে সন্ন্যাস নিয়ে কোথায়? আলাডি কেরলে। সেখান থেকে পায়ে হেঁটে চলে গেছে কোথায়? নর্মদার তীরে। সেখানে গিয়ে গুরুর সাথে মিলিত হলো।
এত দূরই অল্প বালক বয়সে। কেন? শুধু একমাত্র মানুষের শান্তির জন্য ভগবান, মানুষকে শান্তি দেওয়ার জন্য, মানুষকে কৃপা করার জন্য ভগবান এই সমস্ত দুঃখ কষ্টগুলো সহ্য করে। তা আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তো আপনারা জানেন, সবাই পাগল পাগল বলতো। স্বয়ং ভগবানের কি দরকার ছিল সে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কালী পূজারে গোয়ার এত কষ্ট সহ্য করার? এই সমস্ত নোংরা পরিষ্কার করা, বিভিন্ন জাতের খাবার, এত কি দরকারই ছিল না। একমাত্র মানুষকে কৃপা করার জন্য, মানুষকে শিক্ষা দেওয়ার জন্যই ভগবান সব সময় বিভিন্ন দেহ ধারণ করে এত সহ্য করেন, এত কষ্ট ভোগ করেন। যাই হোক, আমরা আজকে এখানে আলোচনা শেষ করলাম। ওম শান্তি 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 শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম